মোদির সভা তার প্রস্তুতির তো ছবি আপনারা দেখছেনই, লাগাতার এক এক করে ছবি সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে আমি সঞ্চরী রয়েছি আপনাদের সঙ্গে জিরো আওয়ার নিয়ে, এবং মোদির সভার দিকে এক নাগারে লাগাতার নজর রেখেছি আমরা, এবং সেখানে তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, এবং সেই জনসভা ঘিরে কিন্তু উত্তেজনা তুঙ্গে, কারণ সেখানে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে, ইতিমধ্যেই সেখানে কড়া নিরাপত্তা, এবং যে ছবি আপনারা দেখছেন হাতে পতাকা নিয়ে সেখানে রীতিমতো টি শার্ট পরে সেখানে প্রচুর মানুষ অধীর আগ্রহে যে কতক্ষণে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম 6 বছরের অপেক্ষা, আর অবশেষে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছতে চলেছেন। তার আগে উন্মাদনার ছবি, রেশমি একদিকে রয়েছেন, অন্যদিকে অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করবো, তার আগে রেশমির কাছে আসি আমরা। রেশমি, উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, অবতরণ করবেন, সেখানে ভিড় জমিয়েছে হাজারে হাজারে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুধুমাত্র একটা ঝলক দেখার জন্য, এবং এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী, এবং আমি একটু ছবিটা দেখাবো, 8 থেকে 80 প্রত্যেকটি বয়সের মানুষ কিন্তু এখানে রয়েছেন, যারা ভিড় জমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। তুমি দেখতে পাচ্ছ একজন বৃদ্ধা রয়েছেন, তার সঙ্গেই রয়েছেন একজন খুদে, অর্থাৎ প্রত্যেক বয়সের যারা মানুষ রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে। আর একটু উচ্ছ্বাসটা দেখাতে বলবো, সানসেটে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে বৃদ্ধ পৌঁছিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্তরের মানুষ পৌঁছে গিয়েছেন। রেশমি, বাড়ির ছাদে একেবারে ভিড়, আমরা সেই ছবিটাও রেশমির মাধ্যমে দেখছিলাম। গুরুত্ব রাখবে আজ কলকাতা শিলিগুড়ির যাতায়াত সহজ করতে যে 4 লেনের রাস্তার উদ্বোধন আজ প্রধানমন্ত্রী তিনি করতে চলেছেন, একাধিক শিলান্যাসও তিনি করবেন। তার আগে বার্তা কি থাকবে, মতুয়াগড় থেকে কি বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী, তার দিকেই নজর রেখেছেন প্রত্যেকে, আর তাই উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে তুঙ্গে। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। আবারও রেশমির কাছে আসবো। রেশমি, যে ছবি তুমি দেখাচ্ছিলে সেখানে প্রচুর মানুষের ভিড়, এমনকি বৃদ্ধ থেকে শুরু করে বাড়ির ছাদ, সেখানেও একেবারে ভর্তি মানুষজন। এবং মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারাও ভিড় জমাতে শুরু করেছেন। এসআইআর আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিচ্ছেন মতুয়াদের জন্য তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, এবং সাধারণ মানুষ রয়েছে। উন্নয়ন হোক, হাসপাতাল হোক, একটা রাস্তাঘাটগুলো খুব ভালো হোক, সেটাই চাইছি। এখানে কি হাসপাতাল নেই? ঠিক আছে, কিন্তু ডাক্তার খুব কম, ডাক্তার খুব ছোট হাসপাতাল, হ্যাঁ, ডাক্তার সব সময় পাওয়া যায় না। কি চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা, কি বার্তা শুনতে চাইছেন? তারপর হসপিটালটা আরো উন্নত হোক। এখানে কি হসপিটালের আপনার পরিষেবা ঠিক মতো পান না? হাসপাতালে পরিষেবা আছে কিন্তু কম, আরো ডাক্তার দরকার, নার্স থাকে না, সবসময় ডাক্তার থাকে না। কালকে বাচ্চা নিয়ে গিয়ে ডাক্তার পাইনি, বাড়ি ফিরে এসেছি। কি চাইছেন? ডাক্তার হোক, বড় হসপিটাল দরকার আমাদের, তাহেরপুরে বড় হসপিটাল দরকার, তাহেরপুরে। অপরদিকে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ তারাও ভিড় করেছে। এসআইআর আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ হবে, এখানে মতুয়ারা বাস করে, আমরা চাই তাহেরপুরে একটা বড় হসপিটাল হোক। আড়াইসির জায়গাটা খালি পড়ে রয়েছে, এখানে একটা বড় হসপিটাল হোক, সবারই সুবিধা হবে। যারা খুদেরা রয়েছে, খুদেদের সঙ্গেও আমি একটু কথা বলবো, তাদের সঙ্গেও কথা বলবো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম বিক্রান্ত দেবনাথ। আজকে কি কারণে এখানে এসেছো? আমরা আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এখানে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে, তার বার্তা শুনতে কি ভালো লাগে? হ্যাঁ। কি তার থেকে কি শুনতে চাইছো? এসআইআর কি বলতে চাই এগুলো? দেখো, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন, এবং যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে একজন বৃদ্ধা রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য কি আসা? আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে কি শুনতে চাইছেন? এখন কি করে না? প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর কাছ থেকে বিভিন্ন বার্তা শুনতে চাইছেন এলাকার মানুষজন এবং আরও এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা বলছিলেন হাসপাতালের ব্যবস্থা এখানে এতদিন হয়ে গিয়েছে, শাসক দল ক্ষমতায় রয়েছে, তো সেক্ষেত্রে হাসপাতাল এখনো হয়নি কেন? এখানে সঠিক ব্যবস্থা নেই কেন? এখানে মানে পরিষেবাটা আমার ভালো পাওয়া যাচ্ছে না, মানে এখানে উন্নয়ন হচ্ছে কিন্তু ওই হাসপাতালটা কেউ মানে ওই দিকে কেউ নজর দিচ্ছে না হাসপাতালের দিকে। তা আমরা চাই যাতে এই হাসপাতালটা মানে ভালো হোক, মানে রোগীকে মানে বেশিরভাগই আমাদের যেতে হচ্ছে রানাঘাটে, সিরিয়াস পেশেন্টদের নিয়ে যেতে যেতে তো অনেকে মানে পথেও মারা যাচ্ছে। তাই আমরা চাই যে তাহিরপুরের মধ্যেই যাতে হাসপাতালটা হোক। আবার খুদেদের সঙ্গে একটু কথা বলবো। তোমার নাম কি? গৌরব চন্দ্র। আজকে কি কারণে এখানে আসা? মোদিকে দেখার জন্য। মোদির কাছ থেকে কি শুনতে চাইছো? উন্নয়ন। দেখো ছোট ছোট যারা খুদেরা রয়েছেন, প্রধানমন্ত্রী তুমি দেখতে পাচ্ছ খুদেদের ভিড়। একটু ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক নিখিল তোমাকে তুলে ধরছে। এখানে যেমন বড়রাও রয়েছে, তার সঙ্গে সঙ্গে খুদেদেরও কিন্তু ভিড় একবার দেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। এবং খুদেরাও কিন্তু এখানে একেবারে সমষ্টিগতভাবে একত্রিত হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা এক ঝলক। এই মুহূর্তের বড় খবর জানাই, কুয়াশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার তা ফিরে এলো। বড় খবর জানাচ্ছি, একেবারে সরাসরি রয়েছে শুভজিৎ আমাদের সঙ্গে। শুভজিতের কাছে জানতে চাইবো, শুভজিৎ, কুয়াশার কারণে ফিরে এলো মোদির চপার, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটি অনেকটাই কম। ইতিমধ্যে দিল্লি বিমানবন্দরে একাধিক বিমান পরিষেবা যা বন্ধ রয়েছে, কিন্তু 10:33 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশেষ বিমান, সে বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর ঠিক 30 মিনিট পর 11:15 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার, যে বায়ুসেনার বিশেষ যে চপার রয়েছে, সেই চপারে করে তার তাহিরপুরের সভাতে যোগ দেওয়ার কথা ছিল, সেই চপার উড়ে যায়। কিন্তু তার পরবর্তী সময় ঠিক 12:05 প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার কিন্তু ফিরে আসে। বিমানবন্দর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত কুয়াশা থাকার জন্য, কুয়াশাচ্ছন্ন আকাশের জন্যই কিন্তু সেই চপার ফিরে এসেছে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ফের পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা নজরে পড়ছে। একদিকে এসপিজি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা যেরকম তৎপর, একই সঙ্গে বিধাননগর পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে এসে ফের উপস্থিত হয়েছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যেটা দেখা যাচ্ছে যে একদিকে যেরকম পুলিশি তৎপরতা রয়েছে, অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আকাশ পথে নয়, সড়ক পথে প্রধানমন্ত্রী তিনি তাহিরপুরের যে জনসভা, সেই জনসভায় পৌঁছবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। শুধু তাই নয়, একই সঙ্গে তার জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে তাহিরপুরে জনসভা রয়েছে, আর অন্যদিকে আরো একটি সরকারি অনুষ্ঠান, সেখানে তিনি যোগ দেবেন। এবং এই অনুষ্ঠান জোড়া কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি বিমান পথে নয় বা আকাশ পথে নয়, তিনি কিন্তু সড়ক পথে যাবেন। ইতিমধ্যে একদিকে যেরকম পুলিশি তৎপরতা নজরে পড়ছে, এসপিজি কমান্ডো যারা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী যাওয়ার পরবর্তী সময়ে, কিন্তু তার পরবর্তী সময় ফের আরো একবার দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এসপিজি কমান্ডো থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু ফের আরো একবার একেবারে নজরে পড়ছে। প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী ফের আরো একবার তৎপর। এই মুহূর্তে একদিকে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার কিন্তু ল্যান্ড করে গিয়েছে। যেটা বিমানবন্দর সূত্রে খবর যে 12:05 এই বায়ুসেনার যে বিশেষ বিমান, বায়ুসেনার যে বিশেষ চপার, সেই চপার ফিরিয়ে আনা হয়েছে। এবং ইতিমধ্যে একদিকে যেরকম তাহিরপুরে যে সভা করার কথা ছিল, সেই সময় থেকে একেবারে নজরে রাখো পরিস্থিতি, অবশ্যই নজরে রাখবো আমরা, কারণ প্রধানমন্ত্রী এবার সড়ক পথে পৌঁছবে নদিয়ার তাহিরপুরে। এখান থেকে গুরুত্ব রাখবে। রেশমির কাছে আসবো ঠিক এই জায়গাতে। রেশমি, দীর্ঘ সময় ধরে অপেক্ষা, এতক্ষণে প্রধানমন্ত্রী পৌঁছতেন, সভাও শুরু হয়ে যেত, কিন্তু চপার পৌঁছতে পারলো না ঘন কুয়াশা তার কারণে। এবার প্রধানমন্ত্রী তিনি সড়ক পথে যাবেন তাহিরপুরে। কি বলছেন তারা, এই বিষয়টা যদি জানাও তাদেরকেও। শুনলাম তো কি চাইবে গাড়িতে। ইতিমধ্যে
জানা যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার ফিরে গেছে কলকাতা এবং সেখান থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে আসছেন। আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আরও সময় বাড়লো অপেক্ষা করার, কি বলবেন? সেটা কোনো ব্যাপার না, এটা ওনার ভালোর জন্যই করছে, এটা করেছে নিশ্চয়। আবহাওয়া খারাপ বলে ওরা হেলিকপ্টার নামতে পারেন, এর জন্য সড়ক পথে আসছে, এটা কোনো ব্যাপার না, হতেই পারে। যেটা করছে ওনাদের ভালোর জন্যই করছে, সবার ভালোর জন্যই করছে। উনি দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর একজন রাষ্ট্র নেতা, সবার যেটা ভালো হবে উনি সেটাই করেছে। প্রধানমন্ত্রীর চপার কলকাতায় ফিরে গেছে এবং প্রধানমন্ত্রী সড়ক পথে আসছে, ঘন কুয়াশার কারণে আসতে পারেননি, তো সময়টা আরো বাড়লো অপেক্ষা করার সময়টা। হ্যাঁ, অপেক্ষা করতে রাজি আছি, উনি যদি আমাদের জন্য করতে পারে আমরাও রাজি আছি। এখনো অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন? অবশ্যই, একটা দিন তো। প্রধানমন্ত্রী আসতে আরো বেশি সময় লাগবে, কারণ কুয়াশার কারণে এখানে তিনি অবতরণ করতে পারেননি তার কপ্টার, এবং সড়ক পথে তিনি ফের কলকাতা থেকে আসছেন। আরো প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো, অবশ্যই দাঁড়িয়ে থাকবো, সন্ধ্যা অবধিও দাঁড়িয়ে থাকতে পারি। প্রধানমন্ত্রী বলে কথা, আমরা দাঁড়িয়ে থাকবো। খারাপ লাগছে যে আরো সময়টা আরো না, খারাপ লাগছে না, ভালো লাগছে, এত লোকজন, ভাল লাগছে, এত লোকজনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ভাল লাগছে, এটা বেশ আমাদের ভালো। আরো অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, অপেক্ষা করবো, অসুবিধা নেই? না, অসুবিধা নেই, ভালো লাগছে। না, কোথাও গিয়ে খারাপ লাগছে যে আরো অনেকক্ষণ সময়টা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে? না, আমাদের তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। উনি আসবেন দেখার জন্য আমাদের ভালোই লাগছে। ওনার জন্য অপেক্ষা করতে ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি যে প্রধানমন্ত্রীর কপ্টার অবতরণ করতে পারেননি ঘন কুয়াশার জন্য, কলকাতায় ফিরে গেছেন, তিনি আবার সড়ক পথে আসবেন, অপেক্ষার সময় আরো বাড়লো কিছুটা, এতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, কোথাও গিয়ে কি খারাপ লাগছে না প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করতে কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে তখন আসুক, কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকবো। কতক্ষণ থাকবেন এখানে? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো, দেখবো তো, দেখে যাবো, বাড়িতে যাবো। অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষা একেবারে সেই অপেক্ষায় অধীর আগ্রহ, কিন্তু অপেক্ষা করতে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। অধীর অপেক্ষা তারা সন্ধ্যা অবধিও দাঁড়িয়ে থাকতে পারেন, যেমনটাই জানাচ্ছেন। আমরা নজর রেখেছিলাম তাহেরপুরের দিকে এবং সেখানে উত্তেজনা তুঙ্গে, কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে মোদির চপার কিন্তু ফিরে গিয়েছে, কারণ এত ঘন কুয়াশা আবহাওয়ার কারণে কিন্তু নরেন্দ্র মোদির চপার ফিরে গিয়েছে কলকাতা। কিন্তু যেমনটাই আমরা দেখছিলাম মণিময়, সেখানে কিন্তু মানুষের উৎসাহের মধ্যে কোনো ভাটা নেই এবং সেখানে তারা অপেক্ষা করতে রাজি আছেন, যতক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ তারা একবার দেখতে চান প্রধানমন্ত্রীকে। এবং তাহেরপুরে নরেন্দ্র মোদী জনসভায় কৃষ্ণনগরের রানীমা নরেন্দ্র মোদী বিশ্ব নেতা, উনি আসছেন, মানে 2026-এ বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে এবং বাংলার মানুষকে উনি কাছে টানতে চান। আজ এই প্রকল্পের উদ্বোধন করছেন, জানালেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় সিএনকে এক্সক্লুসিভলি। দেখুন। 2026-এর আগে প্রধানমন্ত্রীর জনসভা কার্যত রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, আর আজকে রয়েছে তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, আর কৃষ্ণনগরের রানীমা তিনি উপস্থিত হয়েছেন। আজকে মূলত কি বার্তা শোনার জন্য আপনি এসেছেন নরেন্দ্র মোদীর সভায়? দেখুন, নরেন্দ্র মোদী আমাদের ইন্সপিরেশন, মোটিভেশন, উনি একটা ওয়ার্ল্ড লিডার, তো উনি আসছেন মানে বার্তাটা ভেরি ক্লিয়ার। 26-এ আমরা আসতে পারি বা চান্স অনেক বেশি, যতক্ষণ না হচ্ছে তা আমি বলতে পারি না, কিন্তু হ্যাঁ উনি ভেরি সিরিয়াস এবং আমাদের কাছে সেই ইনফরমেশনই আছে যে we have to come to power in 2026। 3,200 কোটি টাকার আজকে শিলান্যাস প্রজেক্টে তিনি শিলান্যাস করবেন, আবার কোনো প্রজেক্ট উদ্বোধনও করবেন, তো সেক্ষেত্রে কি বলবেন? তো উনি কেন করবেন? যদি বাংলার মানুষের জন্য উনি না ভাবছেন তো কেন করবেন? তাহলে বাংলার জন্য উনি নিশ্চয়ই ভাবছেন, তাই জন্যই তো করছেন। তো বাংলার মানুষকে উনি কাছে টানতে চাইছেন, এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে ওনারা কি চান। এসআইআর-এ প্রায় 5 লক্ষ মতুয়াদের নাম বাদ পড়েছে, সেটা কি কোনো ফ্যাক্টর হতে চলেছে? দেখুন, মথুয়ারা পার্ট অফ আস, সেটা বাদ পড়েছে, সেটা আমি সেই নিয়ে কমেন্ট করতে চাই না, কারণ ওটা একটা টেকনিক্যাল ইস্যু। কিন্তু এসআইআরটা নিয়ে যেটা হয়েছে সেখানে আমি বলবো সেটা দরকার ছিল, নালে অনেক ভুয়ো ভোট ছিল। বলছি চাকদহে বিভিন্ন জায়গায় গো ব্যাক মোদি স্লোগান লেখা পোস্টার পড়েছে, চাকদহে বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়েতে, কি বলবেন? একজন প্রধানমন্ত্রী আসছে আর এরকম গো ব্যাক স্লোগান কালো কাগজে লেখা? ধিক্কার জানাই।
ইতিমধ্যে কৃষ্ণনগরের রানীমা তিনি উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এবং তিনি জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্সপিরেশন এবং 2026-এর নির্বাচনে বিজেপি সরকার গড়বে এ রাজ্যে আশাবাদী তিনি। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, তাহিরপুর। কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় তার প্রতিক্রিয়া সিএনএ এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যে বার্তা তিনি দিচ্ছেন তা গুরুত্ব রাখে। এখন যারা সমর্থন করছেন বা বিজেপির যারা সমর্থকরা রয়েছেন, ইনফ্যাক্ট যারা সাধারণ মানুষ নদিয়ার তাহেরপুরে ভিড় জমিয়েছেন, বেশ কিছু বক্তব্য আমরা আরো পেয়েছি, শোনাই। পজিটিভ কিছু যাতে আরো ভবিষ্যতে অনেক ভালো হয়। আমরা স্বচ্ছ ভারত দেখতে চাই। এই যে পশ্চিমবাংলায় এত দুর্নীতি, এই দুর্নীতিগুলো আমরা হিন্দু হয়ে আর মেনে নিতে পারছি না। মতুয়াদের নাম বাদ করেছে তৃণমূলের প্রশাসন, মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। আমরা সমস্ত মতুয়াদের নাগরিকত্ব দিয়ে আমরা ভোটাধিকার দেব, সংশয়ের কিছু নেই। নাগরিকত্ব দেওয়ার পক্ষে আমরাই করি, সেটা প্রধানমন্ত্রী প্রথম বলেছেন। 19 সালে পার্লামেন্টে আমি বলেছি, 14 সাল পর্যন্ত চালু হয়েছে, 24 সাল পর্যন্ত থাকার গ্যারান্টি হয়েছে। এখানে এসে তিনি আমার মনে হয় ঘোষণা করবেন 24 সাল পর্যন্ত নাগরিকত্ব দিয়ে 26-এ ভোটার হবে। একজনও হিন্দু, বৌদ্ধ, জৈন নাম বাদ যাবে না, সকলেই ভোট দেবে। সমস্ত উদ্বাস্তুদের জন্যই মোদিজি ভগবান, কারণ তিনি নাগরিকত্বের কথা প্রথম বলেছিলেন এবং 14 সাল পর্যন্ত দিয়েছেন। তারপরে অনেকে ভোটার হয়েছিল, অনেকের হয়তো নাম বাদ যাবে। এখানকার ষড়যন্ত্র রয়েছে মমতা ব্যানার্জির, যে এরা সাধারণত ভারতীয় জনতা পার্টিকে বেশি ভোট দেয়, সেই কারণে এদের ভোটার লিস্ট থেকে নাম কাটার ষড়যন্ত্র তৃণমূল করেছে। বিভিন্নভাবে হেয়ারিংয়ে তাদের ডাকার পরিকল্পনা করেছে যাদের নাম বাদ দেওয়া যায়। তাই আশা যে সমস্ত অমুসলিম যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসছে তারা সকলেই ভোট দেবে, ভোটার লিস্টে নাম থাকবে, এরকম একটা ঘোষণা করুক এবং সকলকে নাগরিকত্ব দেওয়ার জন্য এখানে ঘোষণা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো রকম অস্ত্র নেই, সব অস্ত্র হারিয়ে ফেলেছেন। এখন একমাত্র ভরসা উনি রাখতে চাইছেন মতুয়াদের উপরে, কারণ আদর্শবাদী যারা মুসলমান তারা কেউ ভোট দেবে না। এই ভোটটাই এক্সপেক্টেড, যে কারণে এই নাটক করা। এগুলো নেগেটিভ বার্তা। 5 লাখ মতুয়ার নাম বাদ যায়নি, এগুলো একটা সাজানো গল্প। যে গল্প টিএমসি করতে চাইছে সকলেই জানে, সকলেই দেখেছে যে কত মতুয়া বা কত লোকের নাম বাদ গেছে। তো অতএব এগুলো খাড়া করে কোনো কিছু হবে না। প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের গৌরব, যার মাধ্যমে পুরো ভারতবর্ষের ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো নামই বাদ যাবে না। তৃণমূল তো রাজনৈতিক প্রচার করবে, ওর কাছে তো কোনো হাতিয়ার নেই এখন আর। সেই হাতিয়ার তো তৈরি করার জন্যই ও এটা করছে। মূলত আজকে যে প্রধানমন্ত্রীজি আসছেন, কিছু প্রকল্প ঘোষণা করবেন। বাংলায় যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে হয়েছে সেইগুলোই ঘোষণা করবেন, প্লাস পার্টিরও প্রোগ্রাম। ইতিমধ্যেই আমরা দেখছিলাম নরেন্দ্র মোদীর সভা এবং তা নিয়ে রীতিমতো সাধারণ মানুষের বক্তব্য যেমনটা আমরা শুনলাম। পাশাপাশি কিন্তু বিজেপি সাংসদরা তারাও কিন্তু বলছেন যে এই গোটা সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামনেই 26-এর নির্বাচন এবং 26-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মতুয়াগড়ে এই সভা এবং এই সভা কিন্তু রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্য রাখে এবং সড়ক পথে তাহেরপুর যাবেন নরেন্দ্র মোদী, যেমনটাই খবর সামনে আসছে। কারণ কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছি আপনাদেরকে, কারণ কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার কিন্তু ফেরত চলে গেছে কলকাতায় এবং কুয়াশার কারণে চপারে যেহেতু তিনি আসতে পারেননি, সড়ক পথে আসছেন এবং তাহেরপুরের মানুষ কিন্তু অপেক্ষা করছে। সেখানে রীতিমতো প্রচুর মানুষ, প্রচুর মহিলাদের যে ভিড় সেখানে রীতিমতো তা চোখে পড়ার মতো এবং সেখানে তারা একই রকম ভাবে সমান উচ্ছ্বাসে তারা অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রীকে একবার চোখের সামনে দেখবেন, কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে নিয়ে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত তারা। একদম, এবং উচ্ছ্বসিত তারা সেই জায়গা থেকে আরো যেটা আমরা বক্তব্যে শুনলাম যে তারা বলছেন আমরা অপেক্ষা করব, যখনই আসবেন তখনই দেখবো। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুভজিতের কাছে আরো একবার আসবো। শুভজিৎ, প্রধানমন্ত্রীর চপার তো ফেরত গিয়েছে এবং সড়ক পথে তিনি আসবেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি কি বেরিয়ে গিয়েছেন, কি খবর পাচ্ছ? একেবারে দেখো মণিমা, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও কিন্তু এসে পৌঁছেছেন এবং তোমাকে জানিয়ে রাখি
যে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফর কর্মসূচি সরাসরি তিনি কলকাতা বিমানবন্দরে নামেন 10:33 নাগাদ এবং তার পরবর্তীতে 11:15 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশেষ চপার বায়ুসেনা, সেই চপার উড়ে যায় কলকাতা বিমানবন্দর থেকে। কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ হওয়ার কারণে সেই চপার ফের আবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ঠিক 12:05, যেটা বিমানবন্দর সূত্রে খবর যে কুয়াশাচ্ছন্ন আকাশ, যে কারণে এই মুহূর্তে আকাশপথে প্রধানমন্ত্রী তাহেরপুর পৌঁছতে পারছেন না। তারই মাঝে সড়ক পথে তিনি পৌঁছবেন। ইতিমধ্যে ফের আরও একবার আমরা দেখতেই পাচ্ছি রাজ্যের তরফে 2 প্রতিনিধি, একদিকে চিফ সেক্রেটারি এবং রাজ্যের এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও এসে পৌঁছেছেন। এবং ইতিমধ্যে পুলিশি যে নিরাপত্তার ছবি তুমি দেখতেই পাচ্ছ, একদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, অন্যদিকে এসপিজি থেকে শুরু করে সমস্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আরও একবার তৎপর হয়ে উঠেছে। তার কারণ প্রধানমন্ত্রী সড়ক পথে তিনি কিন্তু তাহেরপুরে পৌঁছবেন এবং সেখানে 2টি কর্মসূচি প্রধানমন্ত্রীর রয়েছে, একটি জনসভা রয়েছে এবং একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেবেন এবং তার যে কর্মসূচি যে সময় ছিল সেই সময় থেকে কিন্তু বিলম্ব হচ্ছে। তার কারণ যে সময়ের মধ্যে কতটা বিলম্ব হতে পারে, কখন পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী, সময় কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সঠিক সময়ে বিমানবন্দর সূত্রে জানানো হচ্ছে না। প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে ফের অবতরণ করেছে। এরপর একেবারে সড়ক পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছবেন সরাসরি তাহেরপুরে। তার যে স্পেসিফিক যে টাইম বা তার যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে বদল ঘটেছে, যেটা বিমানবন্দর সূত্রে খবর যে তার বিমান এসে পৌঁছলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যে কলকাতা বিমানবন্দর থেকে বেরোবেন এবং সরাসরি সড়ক পথে তিনি পৌঁছাবেন তাহেরপুরের যে জনসভা। তার আগে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে, সেই সরকারি অনুষ্ঠানের পর তিনি জনসভায় পৌঁছবেন এবং তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফর অতি গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে তার একটি সরকারি কর্মসূচি রয়েছে, 4 লেন তৈরি করা হয়েছে, আমরা জানি সেই 4 লেনের উদ্বোধন করা হবে, সরকারি কর্মসূচি রয়েছে, অন্যদিকে তার জনসভা রয়েছে। বেশ, একেবারে শুভজিৎ, সুতরাং আমরা বুঝতেই পারছি একাধিক কর্মসূচি প্রধানমন্ত্রীর থাকছে, কিন্তু ইতিমধ্যে কুয়াশার কারণে যেহেতু চপার পৌঁছতে পারলো না, সেক্ষেত্রে সড়ক পথে কিন্তু বেশ খানিকটা সময় আপাতত লাগবে। এবং একইভাবে তাহেরপুরের ছবি আমরা দেখছি, সেখানেও কিন্তু মানুষজন অধীর অপেক্ষায় কখন পৌঁছবেন প্রধানমন্ত্রী।